ল্যাপটপ টিপস এন্ড ট্রিক এর ভিডিওতে আপনাকে স্বাগতম ফ্রেন্ডস। আজকে আমি দেখাবো উইন্ডোজ 10 দিয়ে আপনি কিভাবে আপনার ফটোশপ করবেন, ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন। ফ্রেন্ডস, উইন্ডোজ 10 একটা ডিফল্ট হিসেবে অ্যাপস রয়েছে যার মাধ্যমে আপনি আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারবেন নিখুঁতভাবে, একদম নিখুঁতভাবে। সত্যি ফ্রেন্ডস, আপনি অবাক হয়ে যাবেন কিভাবে সম্ভব। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন না টেনে। তবে ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলতে হচ্ছে, যদি নতুন হয়ে থাকেন আপনি আমার এই চ্যানেলে, তাহলে নিচে থেকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা টিপে দিতে ভুলবেন না। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ। চলুন শুরু করা যাক। স্ক্রিনে আপনাকে স্বাগতম ফ্রেন্ডস। এখানে দেখতে পাচ্ছেন আমার একটা ছবি, আমি এটাকে দেখেন ভিউ করেছি। এই ছবিটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে, দেখতে পাচ্ছেন। এটা কোনো এক আমার আত্মীয়র বাড়িতে গিয়ে উঠাইছিলাম। আর এটার পিছনে যে আমার ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন, এটা দেখতে পাচ্ছেন একটা ফুল গাছ রয়েছে আমার মাথা বরাবর। তারপরে কি আমি এখান থেকে এই ছবিটার ব্যাকগ্রাউন্ডটা কিভাবে আমি রিমুভ করব, কোনো ধরনের অ্যাপ্লিকেশন অ্যাপ সফটওয়্যার ছাড়া আপনি উইন্ডোজ 10 মাধ্যমে করতে পারেন একদম অনায়াসে। ফ্রেন্ডস, এইটা করার জন্য জাস্ট আপনাকে করতে হবে কি, আপনার উইন্ডোজ 10 বাম পাশে নিচে স্টার্ট মেনুতে গিয়ে মাউসের ডান পাশে একটা ট্যাপ করে দেখতে পাচ্ছেন এখানে সার্চ অপশনে গিয়ে আপনি লিখবেন 3D, দেখেন 3D প্রিন্ট। ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছেন ডিফল্ট হিসাবে প্রত্যেকটা উইন্ডোজ 10 দেওয়া থাকে 3D প্রিন্ট। আপনি জাস্ট এখানে একটা ট্যাপ করে এটাকে ওপেন করে ফেলবেন। ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ওপেন, এবং উপরে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে স্টার্ট এ নিউ প্রজেক্ট, অর্থাৎ নতুন। আমি নিউতে একটা ক্লিক করলাম, করার সাথে সাথে দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসলো। ফ্রেন্ডস, 3D আপনি যখন ওপেন করবেন, সেম আমারটা যেরকম দেখতে পাচ্ছেন আপনারটাও সেম এরকমভাবেই উঠবে। আপনি এটাকে একটু ছোটো করবেন, করে আপনি এইখান থেকে যেই ছবিটা এখানে ড্রপ করবেন, ডাইরেক্ট এটাকে চেপে ধরে উপরে নিয়ে ছেড়ে দিবেন, অটোমেটিক হয়ে যাবে। ফ্রেন্ডস, দেখেন হয়ে গেল। আমি একটু বড় করে আপনাকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হয়ে গেল। এখন আপনাকে কি করতে হবে ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছেন ম্যাজিক সিলেক্ট, আপনি এখানে একটা ক্লিক করবেন ম্যাজিক সিলেক্টে। করার পরে আপনি এখান থেকে দেখেন এটাকে একটু টেনে ছোট করে এরকমভাবে নিচে কাছাকাছি নিয়ে, আপনি কি সাবস্ক্রাইব করেছেন, এতটুক নিয়ে ছেড়ে দেবেন। তারপরে আপনাকে কি করতে হবে ফ্রেন্ডস, একদম ডান পাশে দেখতে পাচ্ছেন ক্যান্সেল এবং পাশাপাশি দেখতে পাচ্ছেন নেক্সট। জাস্ট আপনাকে নেক্সট একটা ট্যাপ করতে হবে। করার সাথে সাথে দেখেন, আমি একটু জুমিং করে যদি আপনাকে দেখাই ফ্রেন্ডস, দেখেন কত সুন্দরভাবে সিলেক্ট হয়ে গেল। দেখতে পাচ্ছেন আমার মাথার দিক দিয়ে। যদি একটা কথা আপনাকে বলতেছি, যদি আমার কোনো একটি অংশ দেখা গেছে এরকম সিগন্যাল, অর্থাৎ এই যে কালার এর ভিতরে চলে এসেছে, অর্থাৎ ওইটা আমি চাচ্ছি, তাই আপনাকে কী করতে হবে, উদাহরণস্বরূপ যদি দেখেন মাথার চুলটা একটু কেটে গেছে, তাহলে আপনি এই যে এই অ্যাড একটা ট্যাপ করে এখানে এরকমভাবে একটা টান দিয়ে ছেড়ে দেবেন, তাহলে এটা কী হবে দেখেন একটু উপরে চলে গেল এরকমভাবে। আর যদি আবার রিমুভ করতে চাচ্ছেন, তাহলে রিমুভে নিয়ে এখানে একটা এরকমভাবে করে টান দিয়ে ছেড়ে দেবেন, তাহলে এখানে রিমুভ হয়ে যাবে। আমি যেটুকু রিমুভ করতে চাচ্ছেন, দেখেন আমি এখানে রিমুভ করতে চাচ্ছি, তাই রিমুভ হয়ে গেল। দেখেন, আপনাকে শেখানোর জন্য কিন্তু আমি এটাকে রিমুভ করতেছি ফ্রেন্ডস। এরকমভাবে আপনি রিমুভ করে দেবেন। এটা তো রিমুভ হয়ে গেল ফ্রেন্ডস। তারপরে আমি এখানে দেখেন একবারে ক্লিয়ারলি রিমুভ হচ্ছে না, কারণ আমি একটু জুম করতে হবে। দেখেন এই যে এখান থেকে। তারপরে কি করবেন ফ্রেন্ডস, এটা তো হয়ে গেল না। এখন একদম নিচে দেখতে পাচ্ছেন ও টু ফিল ব্যাকগ্রাউন্ড, এটার নিচে দেখতে পাবেন গো ব্যাক। আপনি যদি গো ব্যাকে চলে যান, দেখেন আমি গো ব্যাকে ট্যাপ করার সাথে সাথে কিন্তু এটা কি হবে, দেখেন আবার পুনরায় গো ব্যাক চলে আসলো। আবার এটাকে আমি নেক্সটে করলাম, এরকম আবার চলে আসলো। এখন আমি কি করব, ডান, DUNE, এই ডানেরতে একটা ট্যাপ করবেন। ট্যাপ করলে কি হবে ফ্রেন্ডস, অটোমেটিক্যালি আপনার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। এটা আপনার ছবিটা আপনার ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা হয়ে গেল। আমি যদি একটু ছোটো করি ফ্রেন্ডস, দেখেন এখন কিন্তু এখানে
যেই অরিজিনাল ব্যাকগ্রাউন্ডটা সেম রয়েছে, জাস্ট আপনার ছবিটা কি হলো এখান থেকে জাস্ট আলাদা হয়ে গেল। কথা হচ্ছে এখন এই ছবিটা আপনি কোথায় নিতে চাচ্ছেন। আমি এখানে মাউসের রাইট সাইডে ক্লিক করে কপিতে ক্লিক করতেছি বা কার্টে ক্লিক করতে পারেন। যদি কার্টে ক্লিক করেন এটা একবার এখান থেকে চলে যাবে, আর যদি কপিতে করেন দেখেন এখানে কপি, তারপর আমি এটা মিনিমাইজ করে দিলাম। আপনি চাইলে এটা পাওয়ার পয়েন্টে দিয়ে আপনি এটাকে আরও সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ডের মধ্যে ব্যবহার করতে পারেন। উদাহরণস্বরূপ আপনি যদি চাচ্ছেন অন্য একটা সুন্দর সিনারের মধ্যে আপনার ছবিটা লাগাতে চান তাও পারবেন, আর যদি চান আপনি এটা একদম খালি তাও পারবেন। আপনাকে দেখানোর সুবিধার্থে দেখেন এটা আমার পাওয়ার পয়েন্ট আমি খুলে গেলাম, এখানে নিয়ে এসে যদি মাউসের দেখেন এই যে আমি কি করলাম, এই যে মাউসের এখানে পেস্ট করে দিলাম, এটা কিন্তু হয়ে গেল ফ্রেন্ডস। দেখেন আমি একটু ছোটো করে আপনার দেখাচ্ছি, দেখেন এই যে আপনি এখান থেকেও এটা করতে পারেন। তারপরে যদি এটা না হয় আপনি মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যেও এই আপনার ছবিটা দিয়ে আপনি আপনার কাজ করতে পারেন যা ইচ্ছে। এখানে কোনো ধরনের আপনাকে দেখেন আমি এখানে কি করতেছি ফ্রেন্ডস, দেখেন এই যে পেস্ট, দেখেন আবার এখানে পেস্ট করে কিন্তু নিয়ে আসলাম ছবিটা। দেখেন এখান থেকে আপনি এই যে দেখেন ছবিটা চলে আসলো এখানে। আর এটা যদি এরকম মুভিং না হয় এখান থেকে দেখেন মুভ হচ্ছে না, তো আপনি কি করবেন ওয়ার্ম টেক্সে একটা ক্লিক করে এখানে ইন ফ্রন্ট অফ টেক্সে দিবেন, দেওয়ার পরে এখানে দেখেন মুভ হচ্ছে। এখন আপনি এখান থেকে আপনার ছবিটা মুভ করতে পারবেন। মূল কথা হচ্ছে আপনি এই 3D প্রিন্ট দিয়ে আপনার ছবিটা আপনি ইচ্ছাকৃতভাবে যেই কোনো ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন একদম শর্টকাটে, একদম সিম্পল, একদম সোজা। যদি ফ্রেন্ডস নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অবশ্যই এরকমভাবে আপনি একবার ট্রাই করে দেখতে পারেন কিভাবে আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন ছবি থেকে। দেখেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সেম আগেরই জায়গায় রয়েছে, আমি যে জায়গায় ছিলাম কোনো ধরনের কিন্তু এই জায়গায় কিছুই নেই। এখান থেকে আপনি এটা ইচ্ছে করলে এরকম কিছু করতে পারবেন আপনার ইচ্ছা। এখানে থাকেন এই যেখানে দেখেন ছবিটা আপনি যা ইচ্ছে তাই করতে পারবেন। এখানে এটা এখান থেকে ডিজাইন করতে পারবেন, এখান থেকে এটা রোটেট করতে পারবেন, ঠিক আছে ফ্রেন্ডস। তারপরে নিচের থেকে দেখেন এরকমভাবে আপনি করতে পারেন। অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। এরকম নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক অ্যান্ড টিউটোরিয়ালস নিয়ে আবারও দেখা হবে। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।